প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনের তৃতীয় দিনের মতো আপিলের শুনানি চলছে। আপিল দায়েরের ক্রমানুসারে 141 থেকে 210 পর্যন্ত আজ শুনানি। সকাল 10টায় শুরু হয় এই কার্যক্রম, চলবে বিকেল 5টা পর্যন্ত। দিনের প্রথম ভাগে 35টির মতো আপিল আবেদন শুনানির সময় নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। গত 2 দিনে বেশিরভাগ আপিলই মঞ্জুর করেছে ইসি। রোববার শুনানির দ্বিতীয় দিনে 58টি আবেদন মঞ্জুর করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন জমা পড়ে 645টি। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। নির্বাচন কমিশন যে নতুন ফরম্যাট চেয়েছিল, আমি পুরান ফরম্যাটে আমার হলফনামাটা দাখিল করি এবং আমার অঙ্গীকারপত্রটি আমি দিতে পারিনি। তো নির্বাচন কমিশন পরে আপিলে আমি নির্বাচন কমিশনকে আমার নতুন হলফনামার যে পূর্ণাঙ্গ কপি সেটা দিয়েছি। প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনের তৃতীয় দিনের মতো আপিল শুনানি চলছে। এই বিষয়ে আরো জানাতে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, আজকে তৃতীয় দিনের মতো কার্যক্রম চলছে, সবশেষ কি তথ্য আছে? আজকে বিকেল 5টা পর্যন্ত, 5টার পরে তো সার্বিক পরিস্থিতি জানা যাবে, কিন্তু এখনকার সবশেষ তথ্য কি? ঠিক সকাল 10টা থেকে নির্বাচন কমিশন আপিল শুনানির কার্যক্রমটি শুরু করেছে। যদিও দিনের প্রথম ভাগে 35 জনের মতো প্রার্থীকে নির্বাচন কমিশন কার্যতালিকায় রেখেছে, তবুও নির্বাচন কমিশন কিন্তু খুবই দ্রুত গতিতে এগোচ্ছে। আমরা যেটি দেখেছি শুনানি কক্ষে যে খুব দ্রুতই তারা আপিলগুলো নিষ্পত্তি করে দিচ্ছেন। কারোটা মঞ্জুর হচ্ছে, কারোটা না মঞ্জুর হচ্ছে। কোনো প্রার্থীর আবেদন আবার স্থগিত করে দিচ্ছে নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত। সেই সময়ের মধ্যে সেই প্রার্থী যদি সেই প্রয়োজনীয় দলিলাদি দাখিল করতে পারে, সেক্ষেত্রে নির্বাচন কমিশন তার পরবর্তী সিদ্ধান্ত জানাচ্ছেন। আজ আপিল শুনানির তৃতীয় দিন, এই তৃতীয় দিন পর্যন্ত আমরা আসলে এমনটাই দেখছি। একটি বিষয়, সকাল থেকে যে আপিল শুনানিগুলো হয়েছে তার মধ্যে জাপার প্রার্থী সুনামগঞ্জ 5 তার আবেদনটি নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। এছাড়া আজকে সারাদিনে জাতীয় পার্টির একাধিক প্রার্থী রয়েছেন। জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি নিজে এসেছেন। আজও একাধিক প্রার্থীর পক্ষে আপিল শুনানিতে অংশ নিতে তিনি আজও এসেছেন। একটি বিষয়, যে এই যে আপিল শুনানি চলছে, এই আপিল শুনানির কার্যক্রমটি আগামী 18 জানুয়ারি পর্যন্ত চলমান থাকবে এবং 18 জানুয়ারির পরে 19 জানুয়ারি একদিন বিরতি রেখে নির্বাচন কমিশন 20 জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করেছে। তারপর কিন্তু আর প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে না এবং সেদিনই নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করে দেবে এবং 21 জানুয়ারি প্রতীক বরাদ্দের পর 22 জানুয়ারি থেকে প্রচারণা শুরু হয়ে যাবে, আনুষ্ঠানিক প্রচারণা। নির্বাচন কমিশন এই যে আপিল শুনানি করছে, এই সিদ্ধান্ত যদি কোনো প্রার্থীর মনোপুত না হয় তাহলে কিন্তু তাদের সুযোগ রয়েছে উচ্চ আদালতে যাবার। আরও একটি বিষয়, যে এই যে 645টি আপিল শুনানি আজ তার তৃতীয় দিন চলছে এবং আজ 141 থেকে 210 ক্রমিক পর্যন্ত আপিল শুনানি হবে, অর্থাৎ প্রায় 70 জনের মতো করে প্রার্থী গড়ে নির্বাচন কমিশন প্রতিদিনে রাখছে শুনানির জন্য। এর পাশাপাশি বিগত দিনের যে অপেক্ষমান প্রার্থীরা থাকেন, পেন্ডিং লিস্টে যারা থাকেন, তাদেরকেও কিন্তু নির্বাচন কমিশন শুনানির জন্য নিয়ে থাকে এবং এই যে যাচাই বাছাই হলো গত শুক্রবার পর্যন্ত, সেই যাচাই বাছাইয়ে 723 জনের মতো প্রার্থী বাদ পড়েছিলেন এবং সেখানে বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থী ছিলেন। তাই আপিল আবেদনেও আমরা দেখেছি একটি উল্লেখযোগ্য সংখ্যায় স্বতন্ত্র প্রার্থীরা এসেছেন এবং সকলেই বলা যায় স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে বেশিরভাগকে আমরা দেখেছি নির্বাচন কমিশন তাদের আবেদন মঞ্জুর করছেন। এখন পর্যন্ত এই ছিল সবশেষ। নির্বাচন কমিশনের তৃতীয় দিনের মতো আপিল শুনানির কার্যক্রম চলছে। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুলতানা জাহান মিতু।